শুভ সকাল। আমি অদিতি। আজ বুধবার। প্রথমে জানাই সব্বাইকে বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা। পুজো শুরু হয়ে গেছে। মানে বাঙালির আর তো বেশি দিন নেই দুর্গা পুজো। তো প্রতি বছরের মতো আমার পুজো মানে আনন্দ। আমি নিজের হাতে পুজো করি। কোথাও ঘুরতে যাওয়া, অনেকের অনেক কিছু নিয়ে আনন্দ থাকে, নতুন পোশাক, কোথাও ঘুরতে যাওয়া নিয়ে। তো আমার এই বছর শুরু হলো, আমার যাত্রা শুরু হলো আমার এই কীর্তন দিয়ে। দেখা যাক কতটা আমি কি করতে পারি, সেটা তো সময় বলবে। তো আমার টিম দিয়ে উদ্বোধন হলো শনিবার। আমি শুরু করলাম আমার জীবনের এই কীর্তনের যাত্রা। জানি না কতটা কি করতে পারবো, তো চেষ্টা করছি যাতে মানুষকে ভালো গান শোনাতে পারি। এবং কীর্তন মানে যে শুধু পয়সার দর কষা এটা নয়। কীর্তন মানে আমি যে কীর্তন করছি, আমার কীর্তন শুনে 10 জন যদি ভক্ত পথে আসে, ভক্তি পথে আসে, ভগবানের ভক্ত হয়, সেটাই আমার আসল পাওয়া। এবং আমি যে কীর্তন করব, আমার গান যেন মানুষের মানে মনে ছুঁয়ে যায়, ওটাই তো কীর্তন। কীর্তনের সাধারণ মানুষ এত কঠিন কঠিন সংস্কৃতের শ্লোক বলুন, পদাবলী বোঝে না। খুব সহজভাবে মানুষের কাছে বোঝাতে চাই। এবং আমাদের এই ভগবানের সেবা ছাড়া কোনো গতি নেই, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের এই ভগবানের চরণে আশ্রয় ছাড়া মানে কোনো সত্যি গতি নেই। এবং আমরা যেটাকে আপন আপন মনে করছি, যেই সংসার, মা বাবা স্বামী সন্তান, সবাইকে ভাবি যে ওরাই মনে হয় সব থেকে আপন মানুষ। কিন্তু আমরা মায়ার জগতে বেঁচে আছি, মায়াতেই আবদ্ধ। তাই আমরা অনেকেই ওটা নিয়েই ভাবি, কিন্তু ওটা আমার মানে মা বাবা বলুন, যাই বলুন, স্বামী সন্তান স্ত্রী, কেউই আপন নয়। আপন হচ্ছে একজনই, গোবিন্দ, জগৎকর্তা, সৃষ্টিকর্তা, যার জন্য আমরা বেঁচে আছি। অবশ্যই তার পুজো সেবা করা উচিত। আমরা তো সত্যি কথা ভক্ত এখনও হতে পারিনি। আমি বিশেষ করে ভক্ত হতে পারিনি। ভক্ত হতে গেলে অনেক কিছু আরও লাগবে। তার জন্য চেষ্টা করছি ওনাকে মানে আরও আরও ওনার ভক্ত হতে এবং ওনাকে আরও ভালোবাসতে। উনি ছাড়া সত্যি কথা আমার জীবনে কোনো গতি নেই। এবং আমি সবসময় চাই ওনার চরণে যেন আমার আশ্রয় থাকে। তো জীবনে অনেক কিছু ঝড় ঝাপটা পেরিয়ে আজকে আমি আমার জীবনটা শুরু করলাম এই কীর্তন দিয়ে, ভগবানের নাম দিয়ে। তো তো যাই হোক, মানে কথা বলতে আর পারছি না। এই আর কি, আপনারা আশীর্বাদ করুন যাতে আমি আজীবন যতদিন বাঁচব ভগবানের নাম কীর্তন যেন করতে পারি। সত্যি কথা বলতে এই মানে আমার গোপাল মানে সত্যি সত্যি আছে। আমি কেন বলছি যে আমি নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি ভগবান ছাড়া কোনো গতি নেই। আপনারা যদি মন দিয়ে ডাকেন অবশ্যই পাবেন। আমার মানে জীবনে এত কিছু দেখলাম, এত কিছু বুঝলাম, যাকেই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি কিনা সব জায়গাতেই সমস্যা। তো সেখানে যবে থেকে আমি আমার গোপালকে সেবা করছি, গোপালকে আমি ছেলে ভেবে যতদিন থেকে পুজো করছি, সেবা করছি, অত ভালো সেবা করতে পারি না। তো তবে থেকেই আমার মনে একটা অসম্ভব শান্তি থাকে আর কি। সবাই ভাবে যে আমি কেমন আছি, মানে কি করে বেঁচে আছি, কিন্তু আমি ভালো আছি।
আহ, আমার মানে গোপালকে পেয়ে আমি সত্যি খুব শান্তি আর কি। অনেকে মনে করেন যে আমি যে ছেলে বলি, আমার ছেলে কোথায়? গোপালই আমার ছেলে। আমি সন্তান জ্ঞানেই সেবা করি, পুজো করি, এবং আমি মনে মনে চেয়েছি গোপালের কাছে। দেরি হলেও গোপাল আমাকে সেই সুযোগটা দিচ্ছে, তাই মনে করি সব থেকে ভগবানের মতো আপন কেউ নেই। মানে আমি কি বলবো, ভগবানের মতো সত্যি কেউ আপন নেই। সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু যদি আপনি সত্যি মন থেকে ঠাকুরকে ভালোবাসেন তাহলে উনি থাকবেন, এবং সেটা বুঝিয়েও দেবে আর কি। সময়ের অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। অনেকের জীবন অনেক কষ্টে আপনারা হয়তো আছেন, কিন্তু আমার কথা একটু বিশ্বাস করুন। আপনারা যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন, কষ্ট দেবে আপনাদেরকে, প্রচুরই কষ্ট দেয়। বলে না, যে যে করে তারা সেই তারই করে সর্বনাশ, আর যে না ছাড়ে তার পাশ সেই হয় তার মানে ভগবানই হয় তখন তার দাসেরও দাস। তো সত্যি সত্যি আমার জীবন দিয়ে আমি বুঝতে পেরেছি বলে অনেক ঝড় গেল, অনেক যুদ্ধ গেল, কিন্তু তাও ভগবানের আশীর্বাদে আজকে দাঁড়িয়ে আছি এবং কীর্তন শুরু করলাম, নতুন যাত্রা। জানি না কতটা কি করতে পারবো, কিন্তু মন থেকে চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়ানোর। নিজের পায়ে মানে নিজের মাটিটা যেন শক্ত হয়, এবং আর 10 জনকে আমি যেন ভক্ত করতে পারি, ভগবানের সেবা যেন তারা করে। এবং এই কলিতে নাম কীর্তন ছাড়া কোনো গতি নেই, ভগবানের পুজো করতেই হবে এবং সেবা করতেই হবে। তো কথা বলতে বলতে আজকে মানে কি বলবো, চোখে চোখে জল চলে এলো, কিছু মনে করবেন না। তো যাই হোক, আজকে বিশ্বকর্মা পুজো। সবাই আপনারা প্রত্যেকটা পুজোতেই, এই গণেশ পুজো বলুন, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজোতে আপনারা সবাই মানে একটু যদি ঠাকুর দেবতা মানেন, আপনাদের জীবনে অনেক কিছু সমস্যা হয়তো আসবে, কিন্তু তাদেরকে যদি সত্যি সত্যি মন থেকে আপনারা চান, ভালোবাসেন, সমস্ত বিপদ থেকে যে কোনো দিক দিয়েই কাটাবে এবং পাশে থাকবে। এটা আমি আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি। প্রত্যেকটা সময় আমি বুঝতে পেরেছি আমার চারিপাশে আছে কেউ, এবং আমি যখনই যা বলি কথাগুলো আমি পরে শোনে আর কি, আমি সেই জিনিসটা পেয়ে যাই। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম। আজকে তো ওয়েদারটা, সকাল থেকেই সূর্যদেবের দেখা পেয়েছি। পুজো করলাম সকালে বিশ্বকর্মা ঠাকুরকে পান সুপুরি দিয়ে বসিয়ে, কলা দিয়ে বসিয়ে। আমার বাড়িতে ফটো নেই, তাই এই পুজো করলাম। এরপরে মা পায়েস বানিয়েছে, দুপুরে আমি আবার পুজো করব, গোপালকে স্নান করাবো। আজকে একাদশী, সংক্রান্তি, বড় সংক্রান্তি। প্রত্যেকটা পুজোতে আপনারা কিছু না পারলেও একটু জল মিষ্টি দিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালান, ধূপ দিয়ে পুজো করুন, যেমন পারেন আপনারা। অত কঠিন নিয়মকানুন মেনে পুজো করলেই যে ভগবান পুজো নেয় সেটা নয়। ভক্তি ভরে মন থেকে আপনারা যেমন পারবেন তেমনভাবেই পুজো দিন, তাতে ভগবান খুব সন্তুষ্টই হয়। তো মা বাবার মতো করে স্বামীকে, সন্তানকে যেমন আপনারা ভালোবাসেন, তেমনভাবেই ভালোবাসুন ভগবানকে, আপন জন ভেবে। আপন, ওই যে বলে না, একটা গান আছে না, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি আমি তাকে। আমার আপনার থেকে আপনজন ভগবান ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। সবই স্বার্থ। আপনি কিছু দিতে পারলে আপনাদেরকে ভালোবাসবে, আপনি না দিতে পারলে সেখান থেকে কেটে যাবে। তো যাই হোক, অনেক কিছু বললাম। ভালো থাকবেন সবাই। ভিডিও এখন প্রত্যেকটা মুহূর্তেই বলি ভিডিও প্রতিদিনই করব। আসলে কি জানেন তো, এই গান টান নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়ি না, ভিডিও করার দিকে ধ্যানই থাকে না। তো আর এই ক্যামেরা নিয়ে সারাক্ষণ এই বকর বকর আর করতে এখন ভালো লাগে না, কেন জানি না।
আর এই রিলস টিলস তো আর বানাতে ভালোই লাগছে না এবং করবও না আমি। তো দেখা যাক, আমি একটু একটু করে ভিডিও, যদি আপনারা চান দেখতে আমার ভিডিও, কমেন্ট করবেন। আমি একটু করে ছোট ছোট করে ভিডিও চেষ্টা করব শেয়ার করার। কারণ এখন এরপরে যে সিজনটা শুরু, মানে এই যে আসছে প্রোগ্রামগুলো, তো ওই কাকুদের বাড়িতে আমাকেও যেতে হবে। ওখানে গিয়ে রিহার্সাল সব প্রচুর করতে হবে, আরও প্র্যাকটিস করতে হবে, আরও ভালো করে যাতে গান মানুষকে শোনাতে পারি। আমার একটাই জীবনের ইচ্ছে, আমি গানটা যেন ভালো করে মানুষকে শোনাতে পারি, আর কোনো আমার ইচ্ছে নেই। আমি যেইটুকু গান করব, মানুষ শুনে যেন তাদের সন্তুষ্ট হয়, মনে যেন শান্তি দিতে পারি, আর কিছুই চাই না। তো ভালো থাকবেন সবাই, আশীর্বাদ করুন যাতে আমার এই যাত্রাটা শুভ হয় এবং আমি যেন সারা জীবন এই কীর্তন গান গাইতে পারি। ভগবানের নাম কীর্তন কঠিন তো এই সাবজেক্ট, অন্তত ধূলিকণার মতো একটু যেন জ্ঞান আমি অর্জন করতে পারি। এখনও কিছুই জানি না, কিচ্ছু জানি না, সবে শুরু করলাম, দেখা যাক কতটা কি করতে পারি। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো টাটা। আগামী দিন আসছি, ছোট ছোট একটু করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন সবাই।